আমাদের খেয়াল খুশি মতো আমরা যা ইচ্ছা তাই করি, আর আমাদের জবানে উচ্চারণ হলো আমরা নবীকেই ভালোবাসি। এটা কিভাবে সম্ভব বলেন? ইনসাফ। কে সুন্নি কে ওয়াহাবি পরে কইয়েন, কে আশেক কে দুশ্মন পরে বলিয়েন। কমপক্ষে মোটা দাগে যে কদ্দুর জানেন এর দূরের লগে মিলাই দেন। আমরা কথা বুঝেন না একারে, এগুলো তো মোটা দাগের কথা। দাড়ি, টুপি, লেবাস, পোশাক, মেসওয়াক, দস্তরখান, হালাল হারাম, হ্যাঁ, পর্দা পুশিদা, এটি তো একেবারে মোটা দাগের কথা, ঠিক না কথা? একারে সবাই বোঝে, একারে সাধারণ থেকে সাধারণ মানুষও এগুলো বুঝে যে বিজির আমল, নবীজির কথা, আল্লাহর কথা, এটা সবাই জানে না। এগুলোতেও একদম বিরোধী, এগুলো তো নাই, চিহ্ন নাই এগুলা। ওই লোক নবীজিকে ভালোবাসে, এতে যে গাদ ধরে কথা কয়, চিল্লা চিৎকার মারে, ঘটনাটা কি? হ্যাঁ, দয়া করে ভাবতে শিখো ছেলেরা, দয়া করে ভাবতে শিখো। স্বার্থপর এই দুনিয়ায় মনে রাখো বন্ধু, শেষ পর্যন্ত তোমারই নিয়ে কেউ ভাববে না, তুমি তোমাকে নিয়ে ভাবতে হবে। ছেলেদেরকে বললাম, ভাইয়া বন্ধু ধোকা, স্ত্রী ধোকা, সন্তানাদি ধোকা, স্বার্থপর এই দুনিয়া, শেষ পর্যন্ত তুমি একাই ভাবতে হবে। আমার যেদিন পাও ভাঙছে সেদিন আমারই পাও ভাঙছে, শুধু আমার বউর পাও ভাঙে, আমার ফুতেরও পাও ভাঙে। হ্যাঁ, আমার সুখে আমি, আমার দুঃখে আমি। এই জন্য আমরা প্রত্যেকেই ইসলামী মজলিসের আজকের এই মুবারক বরকতময় মজলিসে আমাদের জিম্মাদারি নিজের ভাবনা, নিজের ফিকির করা। হ্যাঁ, মানুষের কল্যাণ, স্ত্রী সন্তানের কল্যাণ, গোটা পৃথিবীর কল্যাণ, মানবতার কল্যাণ নিঃসন্দেহে ভালো কাজ, জরুরি, উচিত, কিন্তু নিজেকে বাদ দিয়ে নয়। মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি, নিজেকে ভুলে, নিজেকে বাদ দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান। চলেন তাইলে যেই কথাটা বলতেছিলাম, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন মানাসিক। আল্লাহ বলছে প্রত্যেক জাতির জন্য আমি নির্ধারণ করেছি মানাসিক, মানসাক। এই শব্দটার তিনটা অর্থ। একটা অর্থ হলো হজ, একটা অর্থ হলো কুরবানি, একটা অর্থ হলো সমস্ত ইবাদত। অতএব এখন আল্লাহ তাআলা বলতেছে ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের হজ্জের কার্যাবলী শেষ হয় তখন তোমাদের করণীয়, অথবা যখন তোমাদের কুরবানির কার্যাবলী শেষ হয় তখন তোমাদের করণীয়, অথবা যখন তোমাদের কোনো ইবাদত, নির্ধারিত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম নির্ধারিত কোনো ইবাদত যখন শেষ হয় তখন তোমাদের করণীয়। তো এই জন্য আমরা এখন তিন শ্রেণী এখানে আছি। মনে করেন আমি হজ করে আসছি, তো আমার করণীয়। আমরা যারা কুরবানি করছি আমাদের করণীয়। আর তোমরা যারা কুরবানি করো নাই, হজ করো নাই, বাকি কোনো না কোনো ইবাদত আল্লাহর হুকুম মানছো, তা আমাদেরও করণীয়। এই জন্য একসাথে বললাম, আল্লাহ তাআলা বলেন ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের হজ্জের যাবতীয় কাজ শেষ হয়। এখানে প্রথম মানে পূর্বাপরের মিলের কারণে প্রথম অর্থ এটা, আর ওই দুই অর্থ এটার সাথে কি করা যাবে, অ্যাড করা যাবে। তো আল্লাহ তাআলা বলেন বান্দা আমি চাই যখনই যেই ইবাদত যেই সময়ে নির্ধারিত ওইটা করার পর, চাই সেটা নামাজ হোক, রোজা হোক, চাই সেটা হজ হোক, যাকাত হোক, নির্ধারিত সময়ের যেই ইবাদত, ওই ইবাদত করার পর তোমার দায়িত্ব হলো ফাযকুরুল্লাহ, আমি আল্লাহ তাআলার জিকির করব। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। রব্বুল আলামিন বলেন বান্দা যখন ইবাদত শেষ হবে, হজ্জের কাজ শেষ হবে, নামাজ শেষ হবে, রোজা শেষ হবে, যাকাত দেওয়া শেষ হবে, সেজদা করা শেষ হবে, রুকু করা শেষ হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করা শেষ হবে,
দান সাদাকা করা শেষ হবে, যাই করো বান্দা এর পরপরই তুমি কি করবা? ফাদকুরুল্লাহ, তোমার আল্লাহকে ডাকো। এজন্য আল্লাহ তাআলা চায়, পুরা কোরআনের একটা মূল বক্তব্য যে আল্লাহ চায় বান্দা তুমি যখন যেখানে থাকো, যেভাবেই থাকো, আমি আল্লাহর স্মরণ, আমার নাম সঙ্গে নিয়ে থাকি। কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, কি পরিমাণ আমারে ডাকবা, কতক্ষণ ডাকবা, কি পরিমাণ ডাকবা? আল্লাহ বলে সারাদিন নিজেরা, বাবা দাদা বংশধর, নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকাডাকি করো ওই পরিমাণ আমি আল্লাহকে ডাকো, অথবা তার চাইতে বেশি পরিমাণে আমি আল্লাহকে ডাকো। আমরা মানুষ মাত্রই ডাক দেওয়া ছাড়া আমাদের জীবন চলবে না। মানুষ মাত্রই জীবন চলার পথে কাউকে না কাউকে তাকে ডাকতে হয়। হয় মাকে ডাকলাম, নয় বাবাকে, নয় স্ত্রীকে, নয় ছেলেকে, নয় মেয়েকে, নয় ভাইকে, নয় বোনকে, হ্যাঁ, নয়তো কাস্টমাররে ডাক দিলাম, নয়তো দোকানদাররে ডাক দিলাম, নয়তো অটোওয়ালারে ডাক দিলাম, নয়তো সিএনজিওয়ালারে ডাক দিলাম। মানে কেউ না কেউ চলার পথে আমরা জীবন চলতে গেলে সারাক্ষণই আমাদেরকে কি করতে হয়? ডাকাডাকি করতে। তো আল্লাহ বলেন সারাদিনে যত ডাকাডাকি করো বান্দা, কমপক্ষে ওই পরিমাণ আমি আল্লাহরে ডাকো, অথবা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো। এর চাইতে নিচে যেন না, এর চাইতে কম যেন না, এর চাইতে কম। তার মানে আল্লাহ তাআলার মূল চাওয়া যে বান্দা যখন তুমি যেখানেই থাকো, আমার ইবাদত পালন করার পরে আমারে সঙ্গে নিয়ে আমার নাম স্মরণ করো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এই যে আল্লাহ বলে যখন নামাজ শেষ হয় তুমি জমিনে ছড়িয়ে পড়ো, আমার দেওয়া রিজিক তালাশ করো, মানে যার যে কর্ম ওই কর্মে লেগে যাও, তবে ওয়াযকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চিত তাহলে সফল হবে, কামিয়াব হবে, কৃতকার্য হবে, জান্নাতি। তাহলে নামাজ শেষ করে বান্দার করণীয় কি? আল্লাহর জিকির। বলেন না, বান্দার করণীয় কি? আল্লাহ। হজ শেষ করে বান্দার করণীয় কি? আল্লাহর জিকির। কোরআনুল কারীমে আছে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। গুনে 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 পুরা রমজান মাস রোজা আদায় করো, এবং পুরা মাস যখন শেষ হবে, ঈদের চাঁদ উঠবে, এবার আমি আল্লাহর তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি বুলন্দ করো, উঁচা করো। এই জন্য আমরা ঈদুল ফিতরের দিন কি পড়ি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে আল্লাহ বলছেন আমার নাম বলুন, আমার নাম বলুন। এভাবে বারবার আছে ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। রব্বুল আলামিন বলে কুরবানির এই নির্ধারিত দিনগুলোতে আমার জিকির করো। ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, আইয়ামে তাশরীকের এই 5 দিন, এই দিনগুলোতে আমার জিকির করো। এজন্য 9 জিলহজ থেকে 13 জিলহজ 5 ওয়াক্ত নামাজের পরে আমরা সালাম ফিরাই এই ফরজের কি পড়ি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এজন্য বাপ, জওয়ান ভাই, সবার কাছে কথা, আল্লাহ তাআলা চায় বান্দা তুমি আমাকে নিয়ে থাকো, আমার স্মরণ, আমার জিকির করো, আমার নাম নাও। আল্লাহ যেন বারবার ডাক দেয়। নবীজির মাধ্যমেও বলাইছে, নিজেও বলছে, নবীজির সুন্নাতের মাধ্যমেও দেখাইছে যে আমি চাই আমার বান্দা যেন আমার নাম। মনে করেন বাথরুমে ঢুকতেছে, তো আল্লাহ যেন ডাক দিছে, এই শোনো আনিস, কই যাচ্ছ? বাথরুমে, আমার নাম নাও। বিসমিকা আল্লাহুম্মা, হ্যাঁ, ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আমার নাম নাও। বাথরুম থেকে বের হয়েছে, এবার বের হইছো? হ্যাঁ বের হই, আমার নাম নাও। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি। এই যে খাইতে বসছো, আমার নাম নাও। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা শেষ করছো, আমার নাম নাও।
আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। ঘুমাইবা এখন? আচ্ছা ঘুমাও, আমার নাম নাও। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠছো, আমার নাম নাও। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ যেন বলে, বান্দা সারাক্ষণ আমি তোমার জবানে আমার নাম শুনতে চাই। আমি চাই বান্দা তুমি আমারে ডাক দিবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রত্যেকবারে আমি আল্লাহ তোমারে ডাক দেব। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি ডাকবা আমারে, আমি ডাকবো তোমারে। সুবহানাল্লাহ। এজন্য বান্দা বলে আল্লাহ, আল্লাহ বলে বান্দা। বলো না, কি বলো? এজন্য কোন বান্দা যখন আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহরে ডাকতে থাকে, তখন আল্লাহ বারবার বলে কিছু চাইবা, বলো কিছু চাইবা। তো ওই বান্দা যখন আর চায় না কিন্তু আল্লাহরে ডাকা বন্ধ করে না, তো হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা তখন বলে, আচ্ছা বান্দা তুমি আমারে ডাকতে থাকো, আমি তোমার প্রয়োজন পূরণ করতে থাকি। মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আ'তাইতুহু আফদালা মিম্মা উ'তিয়াস সাইলিন। এজন্য আল্লাহ তাআলা বলেন 24 ঘন্টা আল্লাহর চাওয়া আমাদের কাছে, আমরা যেন আল্লাহকে স্মরণ করি। আজ আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি প্রতিদিন জীবন চলার পথে, সকাল থেকে রাত 10টা পর্যন্ত। আহা, ইনসাফের সাথে দেখে কয়বার আল্লাহর নাম আছে। যুবক ভাই, তোমরাও দেখো, ছেলেরা, বাবা, আস্থা জলজ্জান্ত একটা মানুষ, তুমি মুসলমানের বাচ্চা, কিন্তু সারা দিনে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা চলে যায়, একটা বার একটা সেজদাও না, একটা বার আল্লাহর নামটা মুখে আসে না। আরে জালেম, তোর চাইতে নিকৃষ্ট বেঈমান, তোর চাইতে নিকৃষ্ট নাফরমান আল্লাহর জমিনে কুত্তাও হয় না। কুত্তা এত খারাপ না বেটা, কুত্তাও এত খারাপ, তুই কুত্তার চাইতে খারাপ কেন? তুই মানুষের বাচ্চা হইলি কেন? 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা হায়াতের চলে গেছে, পাপিষ্ট নাফরমান, একটা বার আল্লাহর নাম নেই। কোন মার ঘরে জন্ম মুসলমান? তোরে মুসলমান বলে কোন ডাকাইতে বলে? কিসের মুসলমান? কিসের মুসলমান? জীবন মানেই শুধু নারীর ছবি, জীবন মানেই শুধু মোবাইল, জীবন মানেই শুধু নর্তকী। সারাদিন বেড়ি দিয়ে কিতা করবা? মনে করো দিলুয়ারি বেড়ি তোমার একটা, এটা দিয়ে কিতা করবা? সারাদিন বিয়েতে বেড়ে রইয়া আর কাম নাই মানুষের। পাগল, মাথা খারাপ, মাতাল ছাড়া আর কিছু নাকি বলেন? বেড়ি দিয়ে সারাদিন আর কাম নাই দুনিয়া বানা। আমি যে সারাদিন আইছি দুনিয়ার বেড়ির লোক উঠতে পাও, এটা তো একটা জরুরত, শাহওয়াত, সেটা তো আল্লাহ তাআলা হালাল বিবাহের মাধ্যমে পূরণের ব্যবস্থা রাখছেন কিনা বলেন? তো সেটার জন্য সারাদিন ব্যস্ত, সারাদিন নারী, সারাদিন ছবি, সারাদিন উলঙ্গ দৃশ্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় সন্তান আমার, ছেলেরা আমার, বাবারা আমার, ইনসাফের সাথে মানুষ, ইনসাফের সাথে। যারা নামাজ পড়েন না, কেন পড়েন? যাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না, আহা কি পরিমাণ কপাল পোড়া মন্দ। বাতে না হামিয়া ঘুমজান, পেশাব পায়খানা, এগুলো তো জানোয়ারও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা, আহামরি কিচ্ছু না ভাই। আল্লাহ আমাদেরকে বুঝতে, এজন্য আল্লাহ বলেন মানুষ 2 রকম। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, কিছু মানুষ আছে এমন যাদের দিবানিশি এক কথা, আল্লাহ যা দিবেন আমারে দুনিয়ায় দেন। আল্লাহ বলেন ঠিক আছে দেব দুনিয়ায়, তবে শুনে নাও আমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে কিন্তু তোমার জন্য কোনো অংশ না। ঠিক আছে নাও, ভাত তরকারি তো ঠিক আছে, দোতলা বিল্ডিং হইলেই তো চলবে, আচ্ছা করো, বিয়ে করলেই তো সারবো, ঠিক আছে বিয়ে করো, বিদেশ যাইতে চাও, এই তো ঠিক আছে যাও, ঠিক আছে দিলাম দুনিয়া, তবে ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক,
মনে রাখো না ফরমান, দুনিয়া চাইলা দুনিয়া দিলাম, আখিরাতে কিন্তু কোনো অংশ দেব না, আখিরাতে কিন্তু কিছুই মিলবে না, আখিরাতে কিন্তু কিছুই পাবা না। ঠিক আছে, খাও, ঘুমাও, ফুর্তি করো, নাচো, গাও, দেখো, যা মন চাই তাই করো। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন বলে, কিছু মানুষ তো আছে এমন যারা প্রতিনিয়ত আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়া যাই দিবেন সর্ব উত্তম পবিত্র হালাল যেটা সেটাই দিবেন। হাসানা যেটা উত্তম, যেটা পবিত্র, যেটা হালাল, যেটা বৈধ, যেটা আপনার মর্জি মতো, যেটা আপনার অনুমোদিত, আপনি আল্লাহ আপনার বন্ধু রাসূল কর্তৃক যেটা অনুমোদিত সেটাই দেন। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও যা দিবেন উত্তম পবিত্র যেটা সেটাই দিয়েন। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিয়েন। রব্বুল আলামিন বলেন শেষ কথা, উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। আল্লাহ বলেন, আমার এমন বান্দা যে দুনিয়াও চেয়েছে উত্তম হালাল পবিত্র, আখিরাতও চেয়েছে উত্তম, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম আমার এমন বান্দা দুনিয়ায় যা করবে সব কিছুর বিনিময়ের অংশ একটা একটা গুণে গুণে হিসাব করে আমি আল্লাহ আখিরাতে নিজ হাতে বুঝাইয়া দেব। আমি দিয়ে দেব বান্দা তোরে, তোর সেজদার বিনিময়ে দেব, তোর রুকুর বিনিময়ে দেব, তোর ব্যবসার বিনিময়ে দেব, তোর হালাল উপার্জনেরও বিনিময়ে দেব। প্রতি সেকেন্ড প্রতি ঘন্টার মেহনত যেহেতু হালাল পথে ছিলা, আমি সব তার বিনিময়ে নসিব অংশ আখিরাতে বুঝাই। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। এজন্য বন্ধু চলো শেষ কথা, ফয়সালা করে নাও বন্ধু, দুনিয়া চাও না আখিরাত চাও, নিজের থেকেই নিজে সিদ্ধান্ত নাও। আল্লাহু সারিউল হিসাব। রব্বুল আলামিন বলে, আল্লাহ বড় দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ বলেন, আল্লাহ বড় দ্রুত হিসাবকারী। আল্লাহ যেন বলছেন হাসরের ময়দানে, নেককারের জান্নাত খুব দ্রুতই আমি বুঝায় দেব, নাফরমানের জাহান্নামও খুব দ্রুত বুঝায় দেব। দেরি হবে না, কি হবে না, দেরি হবে না, খুব দ্রুত দ্রুত অল্প সময়ের মধ্যেই জান্নাতের বুঝায় দেব, জাহান্নামও কি করে দেব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, আমার বন্ধু, আমার সন্তান, আমার প্রিয় ভাইরা, নওজোয়ান, কিশোর, সব ছেলের বলি, বাবা, বয়স্ক বাবা, সবাই বলি, নিজের ফিকির করেন। কিসের ফিকির করেন? নিজের ফিকির। দিনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন।